নমস্কার, আমি সত্যবাদা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আমি বলছি কি, কংগ্রেসের বা টিএমসির একবার একজন লিডার তিনি বলছেন, আইরন বিশ্বাস এমএলএ, তিনি বলছেন আমরা পুরাতন ব্যবসায়িক, আমাদের কেউ আবার নোটিশ করেছে। তাহলে নোটিশ করে তো আপনারা ব্যবসায়ী করলে কী হলো? আপনারা যদি ফর্ম ফিল আপে ভুল করেন, তাহলে বা কোথাও যদি অসামঞ্জস্য থাকে, তাহলে আপনাদের নোটিশ করবে না কেন? কোনো তো নির্বাচন কমিশন তো কোনো ইচ্ছাকৃতভাবে নোটিশ করছে না, সব সব দলেরই লোককে নোটিশ করছে। তা আপনি এমএলএ থাকলে কি হবে? তো এটা কোনো নিয়ম নেই যে আপনাকে নোটিশ করবে না। যে কেউ কংগ্রেসের থাক, সিপিএমের থাক, বিজেপির থাক, ভুল ফর্ম করলেই নোটিশ করবে, বা আপনার তথ্য ভুল থাকলে নোটিশ করবে। আপনি তথ্য যেয়ে দেখিয়ে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল তাহলে। আর আমি বলছি যে একজন গায়ক আজকে বলছে যে আর কত গান গাইবো, গান গিয়ে আর লাভ হবে না। মনে হয় একজন নাম, আমি আমি উল্টে নাম বলছি, উনি বলেছেন অন্য ঘোষ, আমি বললাম টুনাল ঘোষ, কে দু চার ঠ্যাং দিলেই, ঠ্যাঙানি দিলেই সব ঠিক হয়ে যাবে। এটা একটা গায়ক হয়ে বলেছেন। মানে চিন্তা করুন, যে গান বাজনা নিয়ে থাকে, সে কত এই সরকারের কথাবার্তা শুনে রেগেছে যে এই ধরনের কথা বলতে পারে। তো চিন্তা করুন, রোজ অশান্তি হচ্ছে। এসআইআর 2014 লিস্টের যে লিস্ট ফেব্রুয়ারিতে দেওয়ার কথা আছে, লিস্ট দিয়ে দেওয়ার পর পশ্চিমবাংলাতে অসম্ভব ধরনের একটা অশান্তির সৃষ্টি হবে। আর যেখানে সেখানে ভাঙচুর, নানা রকম অত্যাচার, একদম অসম্ভবভাবেই। কারণ যখনই গিয়ে এই মানে বেনামি সব মানে বহিরাগতদের নাম বাদ যাবে, তখন আমাদের এখানে অশান্তির সৃষ্টি অবশ্যই হবে। কারণ আমরা যেটা বুঝতে পারছি, এখনই যেটা দেখতে পারছি, এতে প্রচ্ছন্নভাবে সরকারের মদত আছে। সেটা কোন সরকার আছে আমি বললাম না, আপনারা বুঝে নেবেন। এবার এই ঘটনা ঘটবে, দেখবেন অশান্তি হবে বেঙ্গল। তখন হয়তো কোনো একটা কড়া অ্যাকশন হয়তো সেন্ট্রালের সরকার নিতে পারেন। আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে আমি বলবো যে যারা এসআইআরে যারা নোটিশ পাচ্ছেন, তারা আপনার নিজের ফর্ম নিয়ে নিজের সময় মতো যান, যেটা আপনার ভুল আছে সেটা ঠিক করিয়ে নেন, তাহলেই ঠিক। কারণ আমরা দেখেছি যে আমাদের এমপি মহাশয় তিনি নিজে ফর্ম ফিল আপ ভুল